ঘোষণা দেয়া হলো মক্কায়, মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। বনু জাহরা গোত্রের এক লোক বলে, আইনা ইয়া ওমর, কই যাও? মুহাম্মদের মাথা কাটতে যাই। আরে মুহাম্মদের মাথা কাটতে যাও? তোমার বোন আর তোমার বোন জামাই সাঈদ এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে, এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ফলোয়ার হয়ে গেছে। আগে ওমর ঘর সামলাও, পরে মুহাম্মদের মাথা কাটতে যেও। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যেয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তাহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন। ওমরে ফারুক বললেন, দরজা খোলো।